এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়, যেখানে হস্তিনাপুরের সিংহাসন শূন্য থাকে। ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুর এরা তিনজনেই তখন তাদের শিক্ষা সম্পন্ন করছেন, আর এদিকে তাতশ্রী ভীষ্ম সিংহাসনের প্রতি তার দায়িত্ব পালন করছেন। এভাবেই দীর্ঘদিন কেটে যাবার পর সময় আসে ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুরের হস্তিনাপুর ফিরে আসার। শিক্ষা সম্পন্ন করে ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর হস্তিনাপুর ফিরে আসেন। এরপর ভীষ্ম মাতা সত্যবতীর কাছে তিনজনের পরিচয় দেন। ধৃতরাষ্ট্র যেমন সুস্বাস্থ্যের অধিকারী, তেমনই তার বাহুবল। তার বাহুর আঘাতে যে কোনো পাথর ভেঙে ফেলতে পারেন। ভীষ্ম পাণ্ডুর পরিচয় দেন। পাণ্ডু ধনুর্বিদ্যায় এতটাই পারদর্শী যে তার মোকাবিলা করার মতন বীর সেই সময়ে ছিলেন না। ভীষ্ম রাজমাতা সত্যবতীকে জানান তিনি গুরু পরশুরামের কাছ থেকে পাওয়া সমস্ত অস্ত্রবিদ্যা পাণ্ডুকে শিখিয়ে দিয়েছেন। এরপর ভীষ্ম বিদুরের পরিচয় দেন। বিদুরের পরিচয় দিয়ে বলেন বিদুর হলেন একজন বিচক্ষণ রাজনীতিবিদ। বিদুরের রাজনৈতিক জ্ঞান প্রখর, তীব্র। ভীষ্ম রাজমাতাকে আরও বলেন হস্তিনাপুরের জন্য যে বিচক্ষণ রাজনীতিবিদ দরকার, বিদুর হলেন একমাত্রই সেই পদের যোগ্য। ভীষ্ম মাতা সত্যবতীকে বলেন তার যত রাজনীতিবিদ্যা জানা আছে সবই তিনি বিদুরকে দিয়েছেন। এবারে প্রশ্ন আসে হস্তিনাপুরের সিংহাসনে যুবরাজ ঘোষণা করার। প্রথমত সত্যবতী ধৃতরাষ্ট্রকেই হস্তিনাপুরের সিংহাসনে বসানোর কথা বলেন। ভীষ্মও রাজমাতার প্রস্তাবে রাজি হয়ে যান। তবে বিদুর এখানে তার রাজনৈতিক জ্ঞানের পরিচয় দেন। বিদুর জানান কোনো নেত্রহীন ব্যক্তি সিংহাসনের জন্য উপযুক্ত হতে পারেন না। যেহেতু তিনি নিজেকেই ঠিক মতন সামলাতে পারবেন না, তিনি কি করে প্রজার দায়িত্ব পালন করবেন। সেদিক থেকে বিদুর পাণ্ডুকেই সিংহাসনের জন্য উপযুক্ত বলে দাবি করেন। তবে পাণ্ডু সিংহাসনে বসতে রাজি হলেন না। পাণ্ডু জানান তার জ্যেষ্ঠ ভ্রাতা থাকতে থাকতে তিনি সিংহাসনে বসবেন না। ধৃতরাষ্ট্র পাণ্ডুকে বলেন তিনি নিজেই চান পাণ্ডু যেন হস্তিনাপুরের সিংহাসনে বসেন, আর এটাই তার জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ পাণ্ডুর প্রতি। তখনই মাতা সত্যবতী পাণ্ডুকেই হস্তিনাপুরের যুবরাজ বলে ঘোষণা করেন। এভাবেই বেশ কয়েক বছর সিংহাসন শূন্য থাকার পর হস্তিনাপুর পেল তার যুবরাজকে। সিংহাসনে বসার খুব কম সময়ের মধ্যেই পাণ্ডু দিগ্বিজয় সম্পন্ন করেন এবং নিজেকে দিগ্বিজয়ী সম্রাট হিসাবে ঘোষণা করেন।